স্বাগতম জানাচ্ছি সবাইকে আবার আর টেক বাংলার পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব আপডেট। আমরা সবাই জানি প্রত্যেকটা বছরের লাস্টের দিকে ইউটিউব একটি আপডেট নিয়ে আসে, যে আপডেটটি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অথবা যারা ইউটিউব ব্যবহারকারী আছে তাদের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন আনে। 2019 সালের শেষেও ইউটিউব একটি আপডেট আনতে যাচ্ছে, যা আমরা এখন ইউটিউব ব্যবহার করতে গেলে আমরা দেখি যে আমাদের সামনে একটা নোটিফিকেশন আসতেছে যে ডিসেম্বরের 10 তারিখে ইউটিউব একটি বড় ধরনের আপডেট নিয়ে আসবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যারা ব্যবহারকারী আছে দুই দলেরই এই আইন অথবা এই প্রাইভেসিগুলো মেনে চলতে হবে। 2019 সালে অনেক আপডেট আসছে, যার মধ্যে হাইলাইট বা যার মধ্যে সবচেয়ে যে আইনটি বেশি প্রচার বা বেশি আমরা দেখতে পারতেছি সেটি হচ্ছে কোপা, যার ফুল মিনিং হচ্ছে চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট। এই আইন চালু করার কারণ হচ্ছে ইউটিউব জানতে চাচ্ছে আপনার ভিডিওগুলো আসলে কাদের জন্য তৈরি করা। যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা তারা এমনভাবে কাস্টমাইজ করবে যেমন হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে আর কোনো মানে অন্যরকম কোনো অ্যাড দেওয়া হবে না। বাচ্চাদের যে সকল অ্যাড দিলে বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সকল অ্যাড দেওয়া হবে। এবং দেখা যায় ইউটিউবে আমরা এখন এন্ড স্ক্রিনে দুইটা ভিডিও অ্যাড করি বা ভিডিও অ্যাড করে নিজেদের চ্যানেলের লোগো অ্যাড করি এবং কার্ড ইউজ করি। সেই সকল কার্ড লোগো এন্ড স্ক্রিনে হয়তো আমরা এগুলার দিতে পারবো না যারা বাচ্চাদের জন্য অলরেডি ভিডিও তৈরি করতেছেন। এবং যারা বড়দের জন্য ভিডিও তৈরি করতেছেন অর্থাৎ 13 বছরের উপরে যারা ভিডিও তৈরি করতেছেন, 14 থেকে তার উপরে যারা ভিডিও তৈরি করতেছেন তাদের চ্যানেলটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। অর্থাৎ কথা হচ্ছে যারা মেড ফর কিডসে ক্লিক করতেছেন তাদের জন্য বিশাল একটা পরিবর্তন নিয়ে আসবে ইউটিউব। আর যারা নট মেড ফর কিড সিলেক্ট করবেন তাদের জন্য হয়তো বা নর্মালি যেভাবে চলতেছে ওইভাবে আপনাদের ভিডিওগুলো চ্যানেলটা চলতে থাকবে। চিলড্রেন প্রাইভেসির কারণে $170 মিলিয়ন ইউটিউবকে জরিমানা দিতে হয়েছে। সেই জন্য ইউটিউব বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউবে। আর যার প্রভাব আমরা ইউটিউবের ব্যবহারকারী এবং যারা ইউটিউবকে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে পড়বে। যেহেতু ইউটিউবে আইনটি মানতেছে সেই জন্য ইউটিউবের যত কার্যক্রম আছে বা ইউটিউবে যারা কাজ করে সবাইকে এই আইন মেনে চলতে হবে। এখন কথা হচ্ছে আপনি যখন মেক ফর কিডে ক্লিক করবেন তখন একটা পরিবর্তন আসবে, আর যখন নট মেক ফর ক্লিক করবেন তখন হয়তো আপনার চ্যানেলটা স্বাভাবিক থাকবে। বাট আপনি যদি এখান থেকে দুইটার অপশন থেকে একটাও না সিলেক্ট করেন তার জন্য জরিমানা আছে। হয়তো বা ইউটিউব সর্বোচ্চ যে শাস্তিটা হতে পারে সেটা হচ্ছে আপনার চ্যানেলটি বন্ধ করে দিতে পারে। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই দুইটার অপশনের মধ্যে একটা অপশন অবশ্যই চুজ করতে হবে। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে মেক ফর কিডি ক্লিক করবেন, আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না তৈরি করে থাকেন তাহলে নট মেক ফর কিডি ক্লিক করবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলে অডিয়েন্সটা কোন বয়সী? আপনি আপনার চ্যানেলটা ওপেন করবেন, সেখান থেকে আপনি অ্যানালাইটিক্সে চলে যাবেন। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আপনি সেখানে অডিয়েন্স নামে একটি ট্যাব আছে, অডিয়েন্সে ক্লিক করলে ঠিক নিচে দেখতে পারবেন আপনার কোন বয়সী অডিয়েন্স সবচেয়ে বেশি। আপনি সেই অনুযায়ী আপনার চ্যানেলে দুইটা অপশন থেকে একটা অপশন ক্লিক করে দিতে পারবেন। আপনি যখন আপনার চ্যানেলে সেটিংয়ে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন তখন এই দুটি অপশন পাবেন। সেখান থেকে যে কোনো একটি অপশন যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার পুরো ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু একটার আওতায় চলে যাবে। যদি মেক ফর কিডি ক্লিক করেন তাহলে বাচ্চাদের আওতায় চলে যাবে পুরো চ্যানেলটা। কিন্তু আপনি চাইলে এখান থেকে যদি আপনি মনে করেন যে না আমি তো আমার ভিডিও মাঝে মাঝে আমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি এবং মাঝে মাঝে বড়দের জন্য ভিডিও তৈরি করি, তাহলে হয়তো বা আপনি যে কোনো একটি ক্লিক করে রাখুন। পরবর্তী আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি আপলোডের সময় এই দুটি অপশন পাবেন। তখন ওইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার ওই ভিডিওটা আসলে কাদের জন্য তৈরি করা। যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে মেক ফর কিডি ক্লিক করবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নট মেক ফর কিডি ক্লিক করতে হবে আপনাকে। আপনি চাইলে এটা চ্যানেল পুরো চ্যানেলটির মাধ্যমে করতে পারেন অথবা আপনি একটা করে ভিডিওর মাধ্যমে এই সেটিংটা সেভ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যখন মেক ফর কিডি ক্লিক করবেন তখন আপনার চ্যানেলে বিশাল একটা পরিবর্তন আসবে, কারণ আপনি অবশ্যই বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতেছেন। আর বাচ্চারা অনেক বাচ্চা আছে যারা কমেন্ট করতে পারে না বা তাদের কমেন্টের প্রয়োজন হয় না, তাদের লাইকের প্রয়োজন হয় না, বা তাদের আমরা যে এন্ড স্ক্রিনে একটা এন্ড স্ক্রিন ব্যবহার করে থাকি বা কার্ড ব্যবহার করে থাকি আমাদের ভিডিওতে, ওইগুলো আসলে বাচ্চাদের জন্য প্রয়োজন হবে না। তারা হয়তোবা সেগুলো বুঝবে না, হয়তোবা আপনার ওই চ্যানেল থেকে বা আপনার ওই ভিডিওগুলো থেকে সেই অপশনগুলো উঠিয়ে দেওয়া হবে। এবং আপনার এখান থেকে অনেক বিশাল একটা পরিবর্তন যেটা আসবে সেটা হচ্ছে আপনার
ভিডিওতে এখন থেকে অ্যাড অনেক কম আসবে। কারণ হচ্ছে আপনার সচরাচর যে অ্যাডগুলো আসতো এখন কিন্তু ওই অ্যাডগুলো আসবে না, বা বাচ্চাদের যে সকল অ্যাড তাদেরকে দেখানো যাবে ইউটিউব ওই আপনার ভিডিওতে শুধুমাত্র ওই অ্যাডগুলোই দেখাবে। অর্থাৎ বাচ্চাদের ওই যে সকল অ্যাড ভিডিওতে দেওয়া দরকার শুধুমাত্র ওই অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করবে। তাতে কিন্তু আপনার ইউটিউবে আপনার চ্যানেলে অনেক বড় একটা পরিবর্তন আসবে। তো এই ছিল মোটামুটি ইউটিউব আপডেট। আসলে ইউটিউব 2019 সালে যে আপডেটটি আনবে সেটা আমরা ডিসেম্বরের 10 তারিখে অবশ্যই সবাই দেখতে পারবো, আর সবাই সেই জন্য অপেক্ষা করতেছি। তো মোটামুটি এই ছিল ইউটিউবের আপডেট। আমি পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের জন্য আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এখন থেকে আমাদের বিভিন্ন আর্টিকেল আমরা ওয়েবসাইটে আমাদের পোস্ট করে থাকি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.rtechbangla.com। এই ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন নিউজ পাবেন, বিভিন্ন আর্টিকেল সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।